হ্যালো বন্ধুরা, আমার এই ছবিটা দেখে তোমরা হয়তো ভাবছো আমি কোথাও কি বেরিয়ে পড়লাম, আমি কি কোথাও অনেক দূরে যাব। তো নিশ্চয় আমি অনেক দূরে যাব, কিন্তু সেটা হচ্ছে তোমার 2026 সন। এখন যেহেতু 26 সন, তো আমি মার্চের 26 তারিখে যাব। আর এটা হচ্ছে তোমার 2025 সনের 4ই এপ্রিল আমরা গিয়েছিলাম। প্রথমত গিয়েছিলাম আমরা কিন্তু বৃন্দাবন যাবো বলে কিন্তু সকলেই বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমত আমরা গুয়াহাটি থেকে কিন্তু দিল্লি গিয়েছিলাম। দিল্লিতে সেখানে কিন্তু দুদিন আমরা স্টে করেছিলাম। তো দেখতেই পাচ্ছ তখন কিন্তু ভিডিও যেহেতু ভিডিও করেছি, জায়গা দেখে দেখে করেছি ভিডিও। ভ্লগ করতাম না, তার জন্য কিন্তু সেরকমভাবে ভিডিওটা করিনি। এমনি জাস্ট ভিডিওটা করলাম, ভাবলাম টুকরো টুকরোই জানিবার রয়েছে, একটু একটু রয়েছে, তোমাদের সাথে একটু একটু শেয়ার করি, ফটো দিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমরা গুয়াহাটি থেকে দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে গিয়ে পৌঁছতে প্রায় আমাদের দুদিন লেগে গেছে। তারপর আমরা লেগে গিয়েছে, তো সেখানে গিয়ে ভারত সেবা সংঘ বলে একটা আশ্রম ছিল, তো আমরা সেই আশ্রমে ভেতরে কিন্তু ঢুকে পড়েছিলাম। তো আমরা কিন্তু এই আশ্রমেই থাকবো, এখানেরই প্রসাদ পাবো, এখানেই থাকবো। এখানে কিন্তু থাকার অনেক জায়গা রয়েছে, খুব সুন্দর, তোমাদের হোটেল রুমের মতো খুব সুন্দর কিন্তু রুম রয়েছে। তোমার সম্পূর্ণ রকমের সব রকমের ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে। তো একটা রাত্র সেখানে আমরা থেকে, গাড়িতে যেহেতু আমাদের দুদিন চলে গিয়েছে ট্রেনে, তো তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটু এখনই বেড়াতে যাব। তো বেড়াতে যাওয়ার আগে সকালে কিন্তু আমরা রেডি হয়ে, স্নান করে রেডি হয়ে কিন্তু চলে আসলাম চা খেতে, একটু ব্রেকফাস্ট করে নিতে চলে আসলাম প্রথমত একটু চা, একটা করে বিস্কিট আমরা কিন্তু খাচ্ছিলাম। তো একটা করে বিস্কিট, একটা করে চা। তো সকালে খাচ্ছিলাম চাটা, তো খেয়ে তারপর কিন্তু আমরা এখান থেকে বেরোবো। তো আমার বর আর সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছে দাদা, তাকে দাদা বলেই ডাকি। তো তারা দুজন মিলে কিন্তু আমাদের সকলকে কিন্তু চা কিন্তু দিচ্ছিল এনে এনে, আর একজন বিস্কিট দিচ্ছিল এনে, একজন চা দিচ্ছিল এনে। তো এভাবে করে কিন্তু ওরা কিন্তু সুন্দর করে সবটা সবাইকে দিল। দেওয়ার পর কিন্তু এরা দুজনাই কিন্তু একটু নিয়ে নিল। আমরা কিন্তু প্রচণ্ড খুশি যে আমরা দিল্লিতে বেড়াতে যাব। তো প্রথমত আমরা কিন্তু চলে এসেছিলাম দিল্লির ইসকন মন্দিরে। আমরা মন্দির দর্শন করে তারপর বাদবাকিটা জায়গা যাব। তো আমরা যেহেতু অনেক লোক ছিলাম, আমরা কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি। মা মা কাকি ওরা অন্য একটা গাড়িতে চলে গিয়েছে, ওরাও কিন্তু এই জায়গাতেই চলে আসবে। ওরা একটু আসছে, আমরা কিন্তু ঢুকে পড়েছি। আমরা বাচ্চা পার্টিরা আমরা অন্য একটা গাড়িতে কিন্তু আমরা চলে আসলাম, যেহেতু একটা গাড়িতে কিন্তু জায়গা একটুও হবে না। তো তাই তো প্রথমত আমরা কিন্তু মন্দিরে চলে আসলাম। তো মন্দির যেহেতু বলেছিলাম তোমাদেরকে, আমি কিন্তু তখন ভ্লগ করতাম না, তাই কিন্তু সেভাবে ভিডিও নিতে পারিনি। আর এমনি তো ভেতরে কিন্তু ফোনটা নিয়ে যাওয়ার কিন্তু কোনো ইয়ে ছিল না, ফোনটা নিয়ে যাওয়া ছিল না। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আরও একটা জায়গায়। তো জায়গাটা দেখে না আমি মনে করতে পারছি না আদৌ জায়গাটা কোন জায়গা। তো চলো একটু এগিয়ে যেতে থাকি, তারপর তোমাদেরকে দেখাবো। আর দিল্লির এই জায়গার আশপাশগুলো না ভীষণ সুন্দর। চারপাশটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে পুরোটা ডেকোরেট করা রয়েছে। ভীষণ সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেট করা রয়েছে, খুব সুন্দর। সবুজ রঙের একদম প্রাকৃতিক পরিবেশের মতো কিন্তু জিনিসগুলো লাগছিল। তো হ্যাঁ, আমার একটু মনে পড়েছে আমরা আসলে তো যাচ্ছি কোথায়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছিলাম হচ্ছে লোটাস টেম্পলে। তো লোটাস টেম্পলে যাচ্ছিলাম আমরা, আগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। আর পুরো জমিনটা যে এত সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেট করা, দেখলে জাস্ট প্রাণটা কিন্তু জুড়িয়ে যাবে। তোমরা নিজে দেখতেই পাচ্ছ কি জানি, আমার বোন আগে গিয়ে চলে যাচ্ছে, আর আমি ভিডিও করে করে আসছিলাম, যতটুকু যা পেরেছি করেছিলাম। তো সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের পুরোটা উঁচুতে কিন্তু উঠে আসতে হলো। তো সিঁড়ি দিয়ে কিন্তু আমরা পুরোটা উঁচুতে কিন্তু উঠে আসলাম, আমরা সকলে কিন্তু আসলাম। আসার পর তো সেখানে কিন্তু একটা সুন্দর একটা সুইমিং পুল ছিল, আর লোটাস টেম্পল ছিল। আর চারপাশটা এরকম সুন্দর করে কিন্তু সাজানো। সুইমিং পুল নয়, শুধুমাত্র পুল, সুইমিং এখানে করতো না কেউ, করার জায়গা নেই, কেউ করে না সুইমিং। তো এখানে কিন্তু আমার বোন দিয়া ও কিছু ফটো তুলে নিল, আমার দেওয়ার ময়ূক ও কিছু ফটো তুলে নিল। লোটাস টেম্পলে কিন্তু আমরাও ফটো তুলেছি, তোমাদেরকে সেটাও দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। তো এই ফটোতে রয়েছে আমি নয়, সরি, দিয়া, আমার মা, আমার বর রয়েছে এই ফটোতে। তো এরকম কিন্তু ওরা 3-4টে কিন্তু ফটো তুলে নিল, আমি এদেরকে তুলে দিচ্ছিলাম ফটো। তারপর চলে আসলাম টিয়া তুলছিল আমাদেরকে ফটো।
আমি, মা, আমার বর, আমার বোন দিয়া আমরা ৪ জনে মিলে কিন্তু এখানে কিছু ফটো তুলে নিলাম লোটাস টেম্পলে। তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা কুতুব মিনারে। তো কুতুব মিনারে আসার পর ভেতরের দিকে ঢুকছিলাম আমরা। জায়গাটাও ভীষণ সুন্দর। দিল্লির জায়গাটা পরিবেশটা এতটা ভালো, খুব শান্তশিষ্ট পরিবেশ, ভীষণ ভালো লাগছিল আমার দেখে। তো এখানে কিন্তু আমার মা দিয়া কিছু ছবি তুলে নিল। মা না সেভাবে কিন্তু ছবি তুলতে একদমই চায় না। মাকে একরকম আমি জোর করে কিন্তু ছবি তোলাই। আমি বলি, "তুমি একটা জায়গাতে এসেছো, ছবি কিছু তুলবে না? তাহলে কেমন হবে? আমরা যে এই জায়গাটাতে এসেছি, তার স্মৃতি বলে তো কিছু থাকবে আমাদের ছবি হয়ে। আজকালকার দিনে ছবি হয়ে তো আমাদের স্মৃতিগুলো থাকবে। তো সেখানে কিছু ছবি না তুললে হয়?" তো তারপর কিন্তু আমি একটু ভিডিও করছিলাম। তো ভিডিওটা সেভাবে কিন্তু এডিট করিনি। তাই জাস্ট এমনিতেই নিয়ে নিয়েছি ক্লিপগুলো। তাই কিন্তু তোমরা হয়তো ভাবছো এটা আবার কোন ইসে? তেমন কিছু নয়। এমনিতে জাস্ট আসছিলাম। তারপর আমরা খাবার-দাবার খাওয়ার জন্য কাছেরই একটা হোটেলে চলে আসলাম। তো এখানে এসে কিন্তু আমরা খাবার-দাবার খাচ্ছিলাম। তো তারপর যেটা, এটা হচ্ছে তোমার এন কি বলে জায়গাটা ভুলে গিয়েছি। ইন্দিরা গান্ধী ভবনে সেখানে এসেছিলাম। আসার পর এইগুলো দেখতে পেয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। যেহেতু সেই জায়গাটা পুরো জায়গাটা কিন্তু ভিডিও করিনি তাই। এবার এই জায়গাটা দেখে তোমরা কি বুঝতে পারছো আসলে জায়গাটা কোন জায়গা? এক্ষুনি না খুব দারুণ একটা জিনিস দেখতে পাবে তোমরা। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাবো। কেননা জুম করে আমি অলরেডি আগেই রেখে দিয়েছিলি যখন আমি ভিডিওটা করেছিলাম। এই যে খুব সুন্দর ময়ূর আসছে। আমরা কিন্তু ময়ূর কিন্তু ভীষণ সুন্দর, পাখিদের মধ্যে সবথেকে সুন্দরই হচ্ছে ময়ূর। ময়ূর কিন্তু ভীষণ সুন্দর। ময়ূরের মতো সুন্দর কিন্তু কোনো পাখি নেই এই পৃথিবীতে। ময়ূর ততটাই সুন্দর। আর ময়ূর তোমাদের কার খুব ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ময়ূর ভীষণ ভালো লাগে। ভীষণ বলতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমার বর, আমার দাদা এরা, দাদা বলতে আমার বরেরও দাদা। তো বরের বন্ধু যেহেতু দাদা বলেই ডাকি। বর বয়সে যেহেতু বড়, তো বড় কিন্তু দাদা বলেই ডাকে। তো এরা কিন্তু আড্ডা দিচ্ছিল। আমি কিন্তু পুরো পরিবেশটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর সাথে এই যে জলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছিল। জলটা যেন বয়েই যাচ্ছে জলটা। খুব সুন্দর। জলের কোনো স্রোত নেই, কোনো ঢেউ নেই। সুন্দর যাচ্ছে জলটা। আর এবার তোমরা ফাইনালি বুঝতে পারছো আসলেতে আমরা যেখানে এসেছিলাম সেই জায়গাটা কি? আমরা এসেছিলাম ইন্ডিয়া গেটে। তোমরা কি ভাবতে পারছো আমি যদি ভ্লগ করতাম তাহলে আমি কত কি তোমাদেরকে দেখাতে পারতাম। আমি ভ্লগ তখন করতাম না বলে কিন্তু আমি একটু ক্লিপ ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই ভিডিও এডিট করার সময় যদি ফোনটা আসে না, আমার কিন্তু ভীষণ রাগ ওঠে, ভীষণ রাগ হয় আমার। কেননা বুঝতে পারি না আমি যখন ভিডিওতে ভয়েস দেবো তখনই কি আমার ফোনগুলো আসতে হবে? তো চলো কিচ্ছু করার নেই, কী আর করা যাবে। তো এবার হচ্ছে ময়ূরটা কিন্তু তখন একবার দেখিয়েছিলাম তোমাদেরকে, ভালো করে কিন্তু দেখা যায়নি, ফট করে কিন্তু চলে গেছে। সেম ভিডিওটা কিন্তু আবারও অ্যাড করছি ময়ূরটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আসছে ময়ূরটা, কাছেই আসছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। আমার কিন্তু ময়ূর ভীষণ ভালো লাগে, খুব পছন্দ করি আমি। তো তোমরা দেখতেই পেয়েছো, কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে তোমরা একটু জানাবে। আর এখানে হচ্ছে ইন্ডিয়া গেটের সামনে আমার মা, আমার বোন ফটো তুলে নিল একটু। তো আমরাও কিছুটা ফটো তুলে নিলাম। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আরও একটা জায়গায়। আমাদের কাছে সবকটাই কিন্তু নতুন জায়গা। আমরা কিন্তু তখন কোনোদিনও আসিনি। তো এই প্রথমবার আমরা গিয়েছিলাম। তো তার জন্য আমি ভাবছিলাম ভিডিওগুলো একটু পোস্ট করে রাখি। তাহলে কি হবে, আমরা যে বেড়াতে গিয়েছিলাম এই জায়গাগুলোর স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। আমরা যখন ইচ্ছে হবে তখন কিন্তু ইউটিউব খুলে ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের সেই পুরোনো স্মৃতিগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু দেখতে পারবো। আজকালের দিনে কিন্তু এই ভিডিও করে রাখাটাই কিন্তু আমাদের সবথেকে বড় স্মৃতি। আমরা কিন্তু এগুলো কিন্তু এতটা স্টোরেজ কিন্তু আমরা ফোনে রাখতে পারবো না। ফোনটা একদিন না একদিন ফোন খারাপ হতে পারে, তখন সেই ভিডিওগুলো আমরা নাও পেতে পারি। তো সেই জন্য আমরা কিন্তু ভিডিওগুলো পোস্ট করে কিন্তু আমরা ইউটিউবে রাখতে পারি। আমাদের এক একটা দিনের মুহূর্তগুলো, সারাদিন আমরা কী কী কাজ করলাম, আমরা কোথায় কোথায় বেড়াতে গেলাম, কী করলাম, সবটাই কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এগুলো কিন্তু আমরা কী হবে, বয়সকালে গিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবো। ভীষণ ভালো লাগবে আমাদের দেখে। তারপর আমরা চলে গিয়েছিলাম রেড ফোর্টে, লালকেল্লাতে চলে গিয়েছিলাম আমরা। সেখানে কিন্তু আমরা ভীষণ পোজে ফটো তুলেছিলাম। আর
আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার বরের সাথে বিয়ের পর। এটাই হচ্ছিল আমার প্রথম বেড়াতে যাওয়া। আর আমরা কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্য করে গিয়েছিলাম। তো দিল্লিতে 2 দিন থেকে আমরা কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে কিন্তু রওনা দেব। তো তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তোমরা কিন্তু তার ভিডিও কিন্তু পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, শিগগিরই পেয়ে যাবে তার ভিডিওগুলো। দিল্লি থেকে আমরা বৃন্দাবন যাব, বৃন্দাবন থেকে কী করবো, তারপর আমরা যাব তো হচ্ছে তোমার মায়াপুরে। মায়াপুর নবদ্বীপ আমরা সেগুলোও ঘুরবো। তারই কিছু কিছু ক্লিপ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বর বলছিল চলো একটু ভিডিও করে স্লো মোশনে। তো এটা কিন্তু শর্ট ভিডিওতে আমি আপলোড দেবো। এটা কিন্তু চট করে মাঝখানে চলে আসলাম, বুঝতে পারছি না। আর তো ভিডিওটা অ্যাড করলাম মাঝখানে। আমাকে কেমন লাগছে দেখতে পাচ্ছ, খুব ছোট ছোট মনে হচ্ছে ওর থেকে, যেহেতু আমি এমনিতেও অনেকটা ও যেহেতু অনেকটা লম্বা, আমি যেহেতু ওর থেকে অনেকটা নাটা। তো আমরাও কিন্তু কিছু ছবি তুলে নিলাম, অনেকটা পোজে পোজে কিন্তু আমরা ছবি তুলে নিলাম। এই প্রথমবার বিয়ের পর আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি, তো সব কটা ছবি কিন্তু নিলাম। এখানে কিন্তু সকলকে বলছি তোমরা আগে গিয়ে চলে যাও, আমরা কিন্তু একটা ভিডিও করব, স্লো মোশনে একটা ভিডিও আমরা করব, তোমরা কিন্তু আগে গিয়ে চলে যাও। তো ওরা দেখতে পাচ্ছ এগিয়ে গিয়ে যে ময়ূক, ওরা কিন্তু এগিয়ে সামনের দিকে চলে আসছে, আমরা কিন্তু পেছনে রয়েছি। একটু ফাঁকা হলে কিন্তু আমরা ভিডিওটা শুরু করব বলে। তো এবার হচ্ছে তোমার তো ফাঁকা জায়গা দেখে আমরা কিন্তু ভিডিও করে নিলাম। আর তো চলে আসছি খুব তাড়াতাড়ি। এই স্লো মোশনের ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করবো নিশ্চয়ই আমি। আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওটা কিন্তু ভালো মতো হয়নি, সত্যি কথা আমার একটুও পোষায়নি, সুন্দর মতো হয়নি কিন্তু ভিডিওটাতে আমি সেভাবে কিন্তু ভিডিওটা করা হয়নি। তো আমি শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপলোড দেবো, তোমরা দেখে নেবে। আর তোমাদের কার কার আমার এই ভ্লগ ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদের ভালোবাসায় আমার কাছে সব, তোমরা আমার ভিডিও দেখবে, ভালোবাসবে। তো সেভাবে আমিও তোমাদেরকে ডেইলি কী করি না করে ডেইলি রুটিন তোমাদের সাথে আপডেট করার চেষ্টা করব। আজ ভাবলাম আজ সারাদিন কী করলাম সেটাও কিন্তু আমি এডিট করিনি, সেই ভিডিওটা কিন্তু করে রেখেছি। প্রথমত ভাবলাম যে না, আমি বেড়াতে গিয়েছিলাম, এই ভিডিওটা কিন্তু অনেক দিন ধরে আমি ভাবছি এডিট করব কবে, দেব কবে। এই করতে করতে কিন্তু আমার দেওয়া হয়নি। তো আজকে ফাইনালি আমি এডিট করলাম, করে ভাবলাম কি আজকে আমি এই ভিডিওটা পোস্ট করে নেব। তারপর আমি সারাদিনে কী করি না করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কখনো কখনো কি হয়, এই যে ভিডিওগুলো কিন্তু একবার কি হয়েছিল, ভিডিও যেহেতু 1 বছর প্রায় হয়ে গিয়েছিল, আমার থেকে কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছিল। তো সে আমার বরের ফোন ঘাঁটতে ঘাঁটতে কিন্তু ভিডিওগুলো পেলাম। আমি ভিডিওগুলো পাওয়ার পর আমি কিন্তু সবকটা নিয়ে নিলাম। আমি বললাম এগুলো সবকটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি, আমি কিন্তু ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে রেখে দেবো, সুন্দর করে পোস্ট করে রেখে দেবো। এই যে টিয়া খুব সুন্দর একটা করছিল, তো এটাও একটু তুলে নিলাম। তো তার জন্য ভাবছিলাম এগুলো তো পরে পাবো কোথায় না, তো তার জন্য কিন্তু এগুলো কিন্তু পোস্ট করে রাখা। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর চারপাশটা জানো তো ভিডিওটা একদম ভালো করে করতে পারিনি, তাই কিন্তু একদমই ভালো করে আসছে না যেহেতু। আর চেষ্টা করলে এবার যদি আমরা বেড়াতে যাবো, এবার তো আমরা হায়দ্রাবাদ যাব বলে প্ল্যান করে রেখেছি, আমাদের টিকিটও কনফার্ম হয়ে গিয়েছে। তো এখন যেহেতু আমি ব্লগ করি, তো সম্পূর্ণ সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে একটা বর বলছে চলো স্লো মোশনে এখানে একটা ভিডিও করে। ও যেখানে সেখানে শুধু স্লো মোশন ভিডিও করবে, আমি বুঝতে পারছি না। আমি ভিডিওতে ভালো করে মুখটা দেখাই যাচ্ছে না, আমার দূর থেকে কি যেন কি আসছে মনে হচ্ছে, ভালো করে ফুটেই উঠছে না, চেহারাটা ফুটেই উঠছে না। আর এখানে স্লো মোশন ভিডিও করবে, এখানে কী স্লো মোশন ভিডিও করছে আমি বুঝতে পারছি না। ভিডিওতে কিন্তু আমার একটু ভালো লাগছিল না, আমাকে কাছ থেকে যদিও বা একটু ভালো লাগছিল, দূর থেকে কিন্তু একদমই চেনা যাচ্ছে না আসলে তো এটা কে, আমি না কে, একটুও চেনা যাচ্ছিল না। তো চারপাশটা কিন্তু একটু একটু করে